বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রেসিপি না, এই রেসিপিটা তো আমি বাসায় দেখিয়েছি। আজকে লাড়কি চুলায় রান্না করেছি, বাসায় এসেছি, সবাইকে বলছি আজকে আমি তোমাদের মজা করে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো ভাবি আমাকে সব কিছু রেডি করে দিল। এখন আমি বসে বসে লাড়কি চুলায় রান্না করছি। ভুনা খিচুড়িগুলো মুরগির মাংস দিয়ে আর সবজি দিয়ে রান্না করছি। দেখতে এত লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হবে। তো আমার হাতের জাদু ছড়িয়ে দেব খিচুড়ির মধ্যে, তারা এই খিচুড়ি খেয়ে মোহিত হয়ে যাবে। তো আমি তো সবসময় জানি ধনেপাতাটা একটু আগে দিয়ে দিই, তো এখনও খিচুড়ির মধ্যে ধনেপাতাটা একটু আগে দিয়েছি। এই আগে দেওয়ার মানে হলো খিচুড়ির সাথে ধনেপাতাটা ভালো করে মিক্স হয়ে যাবে আর স্বাদটা আরও দ্বিগুণ হবে। আর আগে দেওয়ার কারণে সুঘ্রাণটা আরও বেশি সুন্দর করে বের হয়, মিক্স হয়ে যায় খিচুড়ির সাথে। তো আলহামদুলিল্লাহ খিচুড়িগুলো দেখতে অনেক দারুণ হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হবে। তো এই শীতের মধ্যে এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক দারুণ হয়। আমি এটা কীভাবে রান্না করেছি সেই ফুল ভিডিওটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখন শর্ট ভিডিও দিয়েছি, ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। ফুল ভিডিওটা দিতে একটু সময় লাগবে। এই দেখুন, আজকে আমার ভুনা খিচুড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর মাশাআল্লাহ একেবারে পারফেক্ট মতন হয়েছে। কাউকে কিছু রান্না করে খাওয়ালে যদি পারফেক্ট মতন না হয় তাহলে কেমন লাগে তো। কিন্তু আজকে পুরো পারফেক্টভাবে হয়েছে, আমিও খুশি আর সবাই খিচুড়ি দেখিয়েও খুশি। ওয়াও, দেখি এত ইয়ামি লাগছে, খেতেও দারুণ হবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।